আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك صدقة وإماطتك الحجر عن الطريق صدقة وإفراغك من دلبك في دلب أخيك صدقة آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিমী পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রামসাগর দিঘিপাড়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সরকার, সভাপতি রামসাগর দিঘিপাড়া বাইতুল আকসা জামে মসজিদ সদর দিনাজপুর, উপস্থিত রয়েছেন এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, এই ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটির শ্রদ্ধেয় উপদেষ্টা। সবচেয়ে বড় পরিচয় যেগুলো বলেছি সেগুলোর চেয়েও বড় এবং দামি একজন হাফিজ আলিমের বাবা জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব উপস্থিত রয়েছেন। এই মাহফিলের অন্যতম আকর্ষণ শ্রদ্ধেয় মুরব্বী, দিনাজপুরের শ্রদ্ধেয় আলেমে দ্বীন, যাকে আপনারা সবাই চেনেন, সম্মান করেন, হযরত মাওলানা মতিউর রহমান কাসিমি দামাত বারাকাতুহু উপস্থিত রয়েছেন।
আর একজন সম্মানিত আপনাদের প্রিয় ব্যক্তি, শ্রদ্ধেয় অতিথি, দিনাজপুর কাসকোটের সম্মানিত আইনজীবী, বিজ্ঞ আলোচক, আইনজ্ঞ জনাব অ্যাডভোকেট মাহমুদ ইসলাম সাহেব, আর অন্যান্য অতিথিবৃন্দ, কমিটির সকল সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ধর্মপ্রাণ, সর্বস্তরের বেরাদারান ইসলাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে রয়েছেন, মাইকের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাসা বাড়িতে রয়েছেন সম্মানিতা, শ্রদ্ধেয়া মা ও বোনেরা। সর্বপ্রথম মহামহিম প্রতিপালক, মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু শাহী বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনে কারীমের এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করার, উইলিংলি পার্টিসিপেট করার, স্বতঃস্ফূর্ত চিত্তে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন নিশ্চয়ই গায়ের জোরে আমরা কেউই আসতে পারতাম না। তিনি এনেছেন তাই আসতে পেরেছি। অতএব সেই মহান দাতা রব্বে করিম, রব্বে আরশে আযীম, খোদাবন্দে কুদ্দুস, রব্বে জুল জালালের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নিন। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সাথী ও বন্ধুগণ, সম্মানিত শ্রোতা ভাইরা, মা ও বোনেরা, দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন না হয় আলোচনা শ্রবণ করে কোনো লাভ নেই, কোনো লাভ। রব্বুল আলামিন আমাদেরকে যে ধর্ম দিয়েছেন ইসলাম, এটি সত্য না মিথ্যা? সবাই উঁচু আওয়াজে বলি, কত পার্সেন্ট সত্য? তিনি যে কিতাব নাযিল করেছেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 1% সন্দেহের অবকাশ নাই। শুরু করা যাক একটি অসাধারণ গল্প বা ঘটনা দিয়ে। একজন পাদ্রী বাইবেল একটা বগলের নিচে নিয়ে চলে আসলেন একজন বড় খ্যাতিমান কিংবদন্তি আলেমে দ্বীনের কাছে। সেই আলেমে দ্বীনের নাম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একটি নাম, একটি ইতিহাস, একটি নাম, একটি সংগ্রাম, একটি নাম, একটি আন্দোলন। চিনতে পারেননি এই নামের মানুষটা? তিনি যদি ফতোয়া না দিতেন যে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তাহলে আজও পর্যন্ত হয়তো বা আমরা ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদের, ইংরেজদের গোলাম হয়ে থাকতাম, পরাধীন হয়ে থাকতাম। এই জ্বলন্ত ইতিহাস অস্বীকার করার ক্ষমতা কারোই নেই। বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিপ্লবী চেতনা ধারণ করে সুযোগ্য উত্তরসূরি সন্তান ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিতাড়িত করবার লক্ষ্যে ফতোয়া জারি করে দিলেন। তাদের বিরুদ্ধে জিহাদ করা 190 বছর তারা আমাদেরকে শাসন করেছে। সারা বাংলাদেশে রেলপথ, বিশাল বিস্তীর্ণ রেলপথ, আপনাদের দিনাজপুরের রেল লাইন, পার্বতীপুরের রেল লাইন, রেল স্টেশন, সৈয়দপুরের বিশাল রেল স্টেশন, কমলাপুর, জামালপুর, প্লাস ভারতে
এই বিশাল বিস্তীর্ণ রেলপথ এটা কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তৈরি হয়েছে না আগে? বলেন না কোথা? ব্রিটিশ পিরিয়ডের রেল তারা তৈরি করেছে। কেন? তারা আমাদের দেশের সমস্ত কাঁচামাল উৎপাদিত ফসল এই রেলপথ দিয়ে মালগাড়ি দিয়ে তাদের দেশে নিয়ে পণ্য বানাই আমাদের কাছে চড়া মূল্যে বিক্রি করবে। জমি আমাদের, ফসল আমাদের, শ্রম আমাদের, অল্প মূল্যে কিনে নেবে, রেল লাইন দিয়ে নিয়ে যাবে, ধান বলেন, গম বলেন, পাট বলেন, আখ বলেন, বাঁশ বলেন, সব নিয়ে যাবে। আবার চাল, আটা, চিনি, পেপার, পাটজাত দ্রব্য মানে আমাদের কাছে চড়া মূল্যে বিক্রি করবে। এই ছিল মাস্টার প্ল্যান। গোটাই উপমহাদেশকে তারা চুষে খাওয়ার পায় তারা করেছে। আচ্ছা, তো ভাইরা আমার সঙ্গে আছেন আপনারা? এই 190 বছরের গোলামি থেকে মুক্ত হলাম একটা ফতুয়া। এই ফতুয়ার প্রভাবে আস্তে আস্তে গ্রাম তৈরি হলো, ওলামাহীন আন্দোলন করলেন, আমরা মুক্তি পেলাম। তার ফতুয়ায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে পাঠিয়ে আসছে ভাই, জবাব না দিলে কথা লম্বা হবে না। তার কাছে একজন ইংরেজ, তার কাছে একজন খ্রিস্টান ধর্মগুরু, একজন পার্টি আসছে বাইবেল বগলের নিচে নিয়ে। মনোযোগ মনোযোগ, প্লিজ প্লিজ এক্সকিউজ মি। আইসা বলে, হুজুর আসেন পরীক্ষা করি কোরআন সত্য না বাইবেল সত্য। কেমনে পরীক্ষা করবো বাবা? হুজুর আমি আমার বাইবেল নিয়ে আসছি, আপনি কোরআন বের করেন, আগুন জ্বালাবো, এই আগুনে কোরআন আর বাইবেল ফেলে দিব, যেটা জ্বলবে পুড়বে ছাই হয়ে যাবে এটা মিথ্যা প্রমাণিত হবে, আর যেটা জ্বলবে না পুড়বে না ঠিক থাকবে এটা সত্য প্রমাণিত হবে। প্রস্তাবটা কার? পার্টি, মুসলমানের না, খ্রিস্টান। আপনি আমি শোনার সাথে সাথে কত মজা নিয়ে অপেক্ষা করছি, তো দেখা দরকার। তো একবারের জন্য চিন্তা করছি না যে পাগলির মুখে এত আন্তরিকতাপূর্ণ কথা কেন আসবে, তার কি স্বার্থ, তার কি ইন্টারেস্ট। প্রস্তাব শোনার সাথে সাথে সেই কিংবদন্তি আলিম, সেই দূরদর্শী বিদ্যান আলিম হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন, বাবা তোমার চেয়েও আমার কাছে আর প্রস্তাব সুন্দর আছে। কিতাব দুইটা আগুনে ফেলে পরীক্ষা করার দরকার কি? তুমি বাইবেল কোরআন, তুমি বাইবেল বুকে নাও, আমি কোরআন বুকে নিয়ে আগুনটা বড় করে জ্বালে দুইজনেই ধাপ দেবে। মজার জায়গায় আসছি। হ্যাঁ, শুরুটা তো বোঝা যায় না, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়। মজার জায়গাটায় আসছি। হুজুর কাউন্টার প্রস্তাব দিলেন, বাবা এই ছোট্ট করে আগুন জ্বালাইয়া কিতাব দুইটা ফেলে পরীক্ষা করার দরকার নাই, তুমি তোমারটা বুকে নাও, আমি আমারটা বুকে নাই, দুই করে আগুনে ঝাঁপ দিই। হুজুর আমি এই প্রস্তাব রাজি না, আমি সারেন্ডার করলাম, আমি পরাজয় বরণ করলাম, আমি স্বীকৃতি দিলাম কোরআন সত্য বাইবেল মিথ্যা। আমি না, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনার ভিতরে ঘটনা আছে, কাহিনীর ভিতরে কাহিনী আছে। কাহিনী হলো ওই বাইবেলটাকে এমন কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে পরিকল্পনা করে, যেটা ফায়ার প্রুফ বাইবেল, আগুনে দিলে একটা পাতাও জ্বলবে না, তৈলাক্ত। কেমিক্যালটা এইরকম,
তৈলাক্ত কেমিক্যাল দিয়ে প্রস্তুত করা আগুন একটা পাতা, একটা অক্ষর, একটা কাগজের একটা পৃষ্ঠাও ফায়ার প্রুফ। হুজুর তো এটা জানেন না, তার পরিকল্পনা অনুযায়ী কোরআন পড়ে যাবে, বাইবেল অক্ষত থাকবে, সারা দুনিয়া তারা ঢোল পিটাবে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। হুজুর তার অন্তর্দৃষ্টি আর প্রজ্ঞা দিয়া, বিচক্ষণতা দিয়া, দূরদর্শী দৃষ্টি দিয়া হুজুর কাউন্টার প্রস্তাব করলেন, দরকার নাই, তুমি তোমারটা বুকে নাও, আমি আমারটা বুকে নিই, দুইজন সশরীরে ঝাঁপ দিই। তখন পাগড়ি পিছু হতে বাধ্য হয়েছে। এই কারণে তার সঙ্গে আনা বাইবেলটা ফায়ার প্রুফ তো বটেই, কিন্তু তার দেহ আর শরীরটা তো ফায়ার প্রুফ ছিল না, এই জন্য সে কিছু হচ্ছে। বন্ধুগণ, সারা পৃথিবীতে এত অসংখ্য অগণিত মুসলমান, ফিলিস্তিন কেন জ্বলবে? গাজা কেন ধ্বংসস্তূপে পরিণত হবে? কেন ফিলিস্তিন আর গাজা আর রাফার নিরীহ জনগণকে এইভাবে পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করা হবে? কেন? এই হায়না গোষ্ঠী সাহস পায় কোত্থেকে? আরে আরব বিশ্বের রাজারা, মুসলিম বিশ্বের রাজারা সবাই মিলে যদি প্রস্তাব করে, তাহলে প্রস্তাবেই তো তারা ভেসে যাওয়ার কথা। কথা বলেন ঠিক না? মুসলিম সংখ্যা এত বেশি, বিশ্বাসের যদি শক্তি না থাকে তাহলে স্লোগানে শক্তি আসবে না। স্লোগানে শক্তি আনবার জন্য বিশ্বাসে শক্তি আনতে হবে। ইসলাম সত্য না মিথ্যা? কোরআন সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে চাইবো আমরা। আল্লাহ কি আমাদেরকে ফেলে দেবেন? আল্লাহ আমাদেরকে কি নিরাশ করবেন? আল্লাহ কি আমাদের জিম্মাদার হবেন না? বিশ্বাসের জায়গাটা আগে মেরামত করা দরকার। বিশ্বাসের জায়গাটা শক্ত ছিল। আম্বিয়া কেরামের কাছ থেকে বিশ্বাস কিরকম হওয়া চাই শিখেছেন, নবী আলাইহিস সালাম থেকে শিখেছেন, সাহাবায়ে কেরামের বাস্তব ঘটনা সমূহ থেকে শিখেছেন। এই জন্য কাউন্টার প্রস্তাব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসলো বর্তমান ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আসলো শরণার্থী হয়ে। কি হয়ে? আরে বলেন ইতিহাস কি বলে? কি পরিচয় আসছে? একটু শরণার্থী হয়ে তারা বসবাস করবে। তখন এই ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তৎকালীন সময় তাদের অন্তর্দৃষ্টি দিয়ে বলেছিলেন, না, এদেরকে শরণার্থী হিসেবেও বসবাসের অনুমতি দেওয়া ঠিক না। কিন্তু আরব দুনিয়ার নেতারা তখন কর্ণপাত করে নেই, কর্ণপাত করে নেই। এবং তারা তাদের শরণার্থী পরিচয়ে এসে আজকে তারা দখলদার রাষ্ট্র। আজকে তারা শরণার্থী না, আজকে তারা অবৈধ জারজ রাষ্ট্রে পরিণত হয়েছে। যারা আন্তর্জাতিক যুদ্ধনীতির কোন তোয়াক্কা করে না, যারা আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করতে চায় না, যাদের কাছে মানবতার মানবাধিকারের এক পয়সা দাম নাই, যারা হসপিটাল গুড়িয়ে দেয়, মসজিদ গুড়িয়ে দেয়, নিরীহ বাচ্চাদেরকে পাখির মতো হত্যা করে, এরা তো পশু, এরা তো হিংস্র, এরা তো মানবরূপী অমানুষ, অমানব। এদেরকে যারা শেল্টার দেয়, এদেরকে যারা মদত দেয়, এদেরকে যারা রসদ দেয়, তারাও অমানুষ। চাই হোয়াইট হাউস হোক, চাই তার নাম ডোনাল্ড ট্রাম্প হোক, আর অন্য কোন নেতা হোক, একটারও অধিকার নাই মানুষ পরিচয় বহন করা। শান্তি প্রিয় মানুষ, অশান্তির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। গোলযোগ, গন্ডগোল, ফাসাদ, অরাজকতার সাথে ইসলামের কোন নাই। আমি তাফসীর করার জন্য সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম।
কে পরিপূর্ণ করছেন? আল্লাহ যেটাকে পরিপূর্ণ করছেন এটাকে আরো মেরামত করার কোনো দরকার আছে? সংযোজন বিয়োজনের কোন স্পেস এখানে আছে? আল্লাহ বলেন আজ আমি তোমাদের উপরে আমার নিয়ামত সমূহকে সম্পূর্ণ করলাম। এরপরে আল্লাহ কি বলে? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে চুজ করলাম, চয়েস করলাম, পছন্দ করলাম। ইসলামকে ধর্ম বানালেন কে? আওয়াজ কমে গেল। ইসলামকে ধর্ম হিসেবে আমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলেন কে? চয়েসটা কার? আল্লাহর চয়েস কি ভুল হতে পারে? আল্লাহর ভুল নাই, আল্লাহর চয়েসেরও ভুল নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহর চয়েসটাও মহান। আল্লাহ যেমন পুত পবিত্র, সকল রকম ত্রুটি দোষ দুর্বলতা থেকে মুক্ত, আল্লাহর পছন্দটাও সকল রকম দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহ যেটাকে আপনারা আমার জন্য ধর্ম হিসেবে পছন্দ করছেন, এই ধর্মে কোনো ফল্ট থাকতে, কোন সন্দেহ সংশয় ডাউট থাকতে, কোন ভেজাল বৈষম্য থাকতে, কোন প্রশ্ন কোশ্চেন থাকতে, কোন অবজেকশন কমপ্লেইন আপত্তি থাকতে, কোন রকম ডিস্টার্ব আর সমন্বয়হীনতা থাকতে, এটা কোন জায়গায় কেউ প্রশ্ন করবে এরকম কোন ফাঁক আল্লাহ। কিন্তু আশ্চর্য, আমরা নামে মুসলমান, বিশ্বাসের জায়গাটা আমাদের বড় দুর্বল। জন্মের করে মা বাবা সব করে নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল খালেক, মঞ্জুরুল ইসলাম, মতিউর রহমান। কত সুন্দর সুন্দর নাম। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা এখনো আমি অর্জন করতে পারিনি। ব্যর্থতা মাইন্ড করলেন? হ্যাঁ, দৃঢ়তার যথেষ্ট অভাব। একজন ক্লাস 3-4 বাচ্চাকে আপনি রাস্তায় ডাকলেন, এই 17 কত হয় কোন ক্লাসে পড়ি? চাষা 4 পড়ি। বল 17, দেখি তুই অঙ্কে কতটা শক্ত। বল 17 যোগ করলে কত হয়? সে জবাব দিল 34 হয়। জবাবটা সত্য না মিথ্যা? সঠিক না বেঠিক? কারেক্ট অর রং? কারেক্ট। এটা হলো তার শিক্ষা। 17 + 17 সমান 34। এখন আপনি চাইতেছেন তার একটু স্ট্রংনেস পরীক্ষা করবেন, দেখি তো কতটুকু মজবুত আছে জবাবটার উপরে। এই জন্য আপনি কোন একটা টেকনিক, কৌশল অ্যাপ্লাই করলেন, কোন একটা কৌশল প্রয়োগ করলেন। ইচ্ছা মতো বিকাব, ভুল বললি কেন? ভুল বললি কেন? তোর মাস্টারকে কোন স্কুলে এইটা একটা কৌশলের দোকান। বুঝলেন না কৌশলটা? অথবা আপনার কৌশলটা মিষ্টি ভাষায় এরকম হতে পারে, জিব্বাটা বাই করে দিয়া হায় 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 হায়, তোর মতো ছেলে এরকম ভুল জবাব দিবে কোনদিন কল্পনা করি না। এটা একটা কৌশল হতে পারে। সে আপনার যে কোনো রকম কৌশলে পরাস্ত হয়ে যদি বলে আচ্ছা মাফ করে দিয়ে 35 হবে, ভুল করে, তাহলে বুঝতে হবে তার জবাবটা সঠিক ছিল, কিন্তু দৃঢ়তা বিশ্বাসটা তার বড় নড়বড়। তার জন্য আপনার কৌশলটা সেখানে সাকসেস হয়েছে। যদি বিশ্বাসটা তার জবাবটা জায়গায় সে শক্ত থাকতো পাহাড়ের মতো, তাহলে সে বলতো এক্সকিউজ মি স্যার, মারেন কাটেন কাইটা পিস পিস করেন, আমি আমার জবাব থেকে সরবো না। তাই আমি কি যুক্তিটা বুঝাইতে পারলাম? আজকে যদি আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলমান, আজকে যদি আমাদের ধর্ম বিশ্বাসের জায়গাটা এরকম শক্ত হইতো, তাহলে নামাজের জন্য টাকা লাগতো না, তাহলে রোজার সময় দোকান বন্ধ করার আইন করা লাগতো না। আজকে যদি ধর্ম বিশ্বাসের জায়গাটা এরকম শক্তিশালী হইতো, তাহলে অফিসার হইয়া সচিবালয়ে এসি রুমে বৈশা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্যে জড়াইতাম না। সত্য না মিথ্যা? সব উপসর্গের জন্ম ওই দুর্বল বিশ্বাস থেকে।
ওই দুর্বল পরিচয় থেকে। আমি কি ভুল বলছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আসেন ফিরে আসি তাফসীরের মূল কথায়। লম্বা কথা নয়, আল্লাহ মহান, আল্লাহর পছন্দ কোন ফল থাকতে পারে না। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বড় তাফসীর কারো আর কেউ আছে না? প্রশ্নই আসে না। তিনি বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি মুস্কি হেসে তোমার কোন ভাইয়ের সঙ্গে কথা বলো, মুস্কি হেসে, বাবা কোথায় যাচ্ছ, একটু মুস্কি হেসে, কেমন আছেন, তুমি যদি মুস্কি হেসে আরেকজনের সাথে কথা বলো, তোমার আমল নামে সদকা দানের সমান সওয়াব। মানব কুলের মুক্তিদূত, মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানুষকে, বিশ্ব মানবকে মানবতা, সভ্যতা, সৌজন্যতা, শিষ্টাচার, ভদ্রতা শিখাচ্ছেন। তুমি যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দাও, থাল, ডাল, গ্লাসের টুকরা, তার কাটা পড়ে আছে, কোন পথচারী খালি পায়ে হাঁটতে গেলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, কোন যানবাহন, রিক্সা, বাইক, সাইকেল, ভ্যান গাড়ির চাকা পাংচার হতে পারে। এই কষ্টদায়ক বস্তুকে যদি রাস্তা থেকে সরিয়ে দাও, তোমার আমল নামায় সদকা দানের সমান সওয়াব হবে। তিনি বলেন তুমি পানি নিয়েছো তোমার ব্যবহারের জন্য, আরেকজন অপেক্ষা করছে, তারও পানির দরকার, তুমি যদি অফার করো, পানি নেন, আপনি না। আল্লাহ রাসূল বলেন তোমার আমল নামায় সদকার সমান সওয়াব। আল্লাহ রাসূল আরো বলেন কেউ রাস্তা ভুলে গেছে, কিভাবে গন্তব্যে যাবে জানছে না, বুঝতে পারছে না, তুমি যদি সুন্দর করে রাস্তাটা বলে দাও, তোমার আমল নামায় সদকা দানের সমান সওয়াব। তুমি যদি একজন অন্ধকে হাত ধরে রাস্তাটা পার করে দাও, তোমার আমল নামায় সদকার সমান সওয়াব। যে ইসলাম এত সুন্দর প্রেসক্রাইব ডেলিভারি দেয়, যে ইসলাম এত সুন্দর অ্যাডভাইস আর সাজেশন আর পথ নির্দেশ জাতিকে উপহার দেয়, সেই ইসলাম কি খারাপ হতে পারে না? ইসলামের মধ্যে কি কোনো ভেজাল থাকতে পারে না? ইসলামের চেহারাটা কত সুন্দর, আল্লাহু আকবার। ইসলাম ডিক্লেয়ার করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমরাতুন দাখালাতিল জান্নাহ বিল হিররা ওয়া ইমরাতুন দাখালাতিন নার বিল হিররা। একজন মহিলা বিড়ালকে সেবা দিয়ে জান্নাতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন মহিলা বিড়ালকে বেঁধে রেখে খানা খাদ্য দেয় নাই, কষ্ট দিয়েছে, সে জাহান্নামে গেছে। ইসলাম জীবকে দয়া করে শেখায়, একটা বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামী বানায়, একটা বিড়ালকে আদর যত্ন করার কারণে জান্নাতের ফজিলত করে। বলে সেই ইসলাম সুন্দর না অসুন্দর? কত পার্সেন্ট সুন্দর? মেয়ে লোক ইমান তার কলবে আছে, বাট পতিতার বৃত্তি, দেহ ব্যবসা করে সে জীবিকা নির্বাহ করে, জানিয়া বেবিচারিণী। সে হঠাৎ দেখলো কুকুর একটা পিপাসায় কাতরাচ্ছে, তার ভিতরে মায়া জাগল, সে মোজা খুলে মোজাটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে, ওড়নার সাহায্যে মোজাটাকে কুপে ফেলে পানি দ্বারা মোজাটাকে ভিজিয়ে, ভেজা মোজাটা পিপাসিত কুকুরের মুখে এনে পিপাসিত কুকুরের পিপাসা নিবারণ করলো। আল্লাহ রাসূল বলেন সাথে সাথে বেবিচারিণী হওয়ার পরেও যেহেতু কলবে ঈমান আছে, আল্লাহ তাকে মাফ করে দেওয়ার ফয়সালা করছে। ইসলাম কুকুরকে পানি খাওয়া শেখায়, ইসলাম বিড়ালকে সেবা করা শেখায়, ইসলাম পরিবেশ বান্ধব ধর্ম। ইসলাম পাহাড় কাটতে নিষেধ করে, অথচ গাছ কাটতে নিষেধ করে। ইসলাম জীবকে দয়া করতে পারে, ইসলাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দিতে পারে। ইসলাম তোমার পরে আরেকজনকে দিয়ে দাও, এর ফজিলত ক্লিয়ার করে। ইসলাম একজন পথ ভরা মানুষকে পথ বলে দেয়, ইসলাম একজন অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দেওয়াকে উৎসাহিত করে। এই ইসলামে যারা বৈষম্য আবিষ্কার করে, ইসলামকে যারা সহ্য করতে পারে না, যারা ইসলামের ত্রুটি চেপে ধরতে চায়, তারা ইসলামের দুশমন না, তারা মানবতার দুশমন।
আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার, অল প্রবলেম সলভ। কনসেপ্ট ক্লিয়ার করেন, দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন। আল্লাহ এত সুন্দর করে আমাকে সৃষ্টি করলেন, দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন। চোখটাকে আল্লাহ পাক নিচে রাখতে পারতেন, রাখেন নেই। বুঝেন নেই? যেটাকে যেখানে সেট করা সেখানে সেট করলেন। সব কাজ সৃষ্টি ভাই আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করিয়া শ্রেষ্ঠত্বের আসনে বসাইয়া আপনাকে আমাকে ধর্ম দেওয়ার বেলায় একটা খারাপ ধর্ম দিল। এটা যারা চিন্তা করে তারা তো হয় হয় ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, নয়তো বা মস্তিষ্ক বিকৃত মানুষ, পাগলা কারণে তার ভর্তি হওয়া দরকার। ঠিক না? আমাদেরকে বুঝ দরকার। মনোযোগ দিয়ে শুনুন। আপনার এই দিনাজপুরের এই অঞ্চলে, এই এলাকার একজনের সুযোগ্য সন্তান জন্ম নেওয়ার পর যখন পড়ালেখার বয়স হলো, তখন তাকে প্রাইমারিতে ক্লাস 1-এ ভর্তি করাইল তার পিতা মাতা। ক্লাস 1-এর পরীক্ষায় সে ফার্স্ট হয়ে গেল, ক্লাস 2-তে ফার্স্ট, ক্লাস 3-তে ফার্স্ট, 4-এ, 5-এ অসাধারণ রেজাল্ট। স্কুলের টিচার, অল স্টাফ তার প্রশংসায় পঞ্চমুখ। স্টুডেন্টের বাবাকে এসে তারা বলে, পরিবারকে বলে, গোটা স্কুলের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে একটা নক্ষত্র। প্রাইমারি স্কুলের বাউন্ডারি ক্লোজ করে হাই স্কুলে আসলো, রেজাল্ট এইরকম। মেট্রিকে তো সারা বাংলাদেশে 1 নম্বর। সারা বাংলাদেশে মনে করেন কি নাম হলো তার শান্ত, খুব শান্ত সৃষ্টি, হাতের লেখা চমৎকার। মানে তার খাতায় হাত দেওয়ার মতো মানে অবস্থা নাই, কোন টিচারের ক্ষমতা নাই। কন্টিনিউ উপস্থিত, গুরুজনকে ভর্তি করে, এক কপি, শান্ত। মেট্রিকে সারা বাংলাদেশে 1 নম্বর, ইন্টারে 1 নম্বর। আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠছে, বহির্বিশ্বে গেল, সারা পৃথিবীতে ফার্স্ট, সমস্ত পত্রিকায় ফার্স্ট পেজে তার ছবি। বাইরে থেকে ডিগ্রি নিয়ে বিদেশে আসছে, বাংলাদেশ সরকার তার এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনার অ্যারেঞ্জ করল। এইরকম ছেলে কি শুধু আপনাদের এই রামসাগর এলাকার গর্ব, না সারা বাংলাদেশের গর্ব? রাষ্ট্র তার লাল গালিচা সংবর্ধনা দেয়, রাষ্ট্র তাকে কোটি কোটি টাকা সারপ্রাইজ দেয়, পুরস্কার দেয়। লাল গালিচা সংবর্ধনার পরে ঢাকায় তো সংবর্ধিত হওয়ার পরে দিনাজপুর জেলা প্রশাসকে, বা আমি তো না করলে হয় না, দিনাজপুরে আরেকটা সংবর্ধনা, সেসব বাড়িতে আসছে, একটু আরাম করবে, 2 দিন হয়। এর মধ্যে এলাকার মুড়ি দোকানে এসে বিচার দেয়, এই শান্ত ওনার মুড়ি দোকান থেকে চানাচুরের প্যাকেট চুরি করছে। কথা বলেন, এই অভিযোগ কি, এই অভিযোগ কি গ্রহণ করার মতো? কথা বলেন না কেন? এই অভিযোগ কি গ্রহণ করার মতো? এটা কি মিলে? এটা কি যায়? এটা কি শান্তর যে মানে ব্যাকগ্রাউন্ড, শান্তর যে পিছনের ইতিহাস, একবারে স্থানীয় স্কুলের ক্লাস 1 থেকে বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে লাল গালিচা সংবর্ধনা পর্যন্ত এই বিশাল সোনালী গোল্ডেন স্টোরি, এটার সঙ্গে কেউ চানাচুরের প্যাকেট চুরি করার বিষয়টা যায় না? যদি এটা আপনারা বলেন যে যায় না, শান্ত যত না সুন্দর, তার চেয়ে আল্লাহর মানবতে ইসলাম ধর্ম আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর। কথা কি বুঝে আসছে না? আসে নাই? এই সুন্দর চেহারার ইসলামে যদি কেউ দাবি করে একটু সমস্যা আছে, এটা ওই 1400 বছর 1000 বছর আগের যুগের সঙ্গে পারফেক্ট। এই যুগটা হলো পৃথিবী হাতের মুঠোয়, প্রযুক্তির
যুগ, এই যুগে ইসলাম চলে না, এরকমটা যদি কেউ বলে তাহলে এটিকে মেনে নেওয়া যায়? বলে বলে মেনে নেওয়া যায়? তারা তারা যদি বলে এই ১৫০০ আগের ইসলামকে আরো মডার্ন বানাইতে হবে, এই পুরাতন ধর্ম চলবে না, তাহলে আহম্মদদেরকে বলা দরকার। আর ইসলামের বয়সের চেয়েও বেশি, মাথার উপরের ছাদ, আসমান নামক ছাদের বয়স তো আরো অনেক বেশি। আমরা এই ছাদ চাই না, এটা ডিজিটাল বানাও, এটা স্মার্ট ছাদ বানাও। দুনিয়ার ইঞ্জিনিয়ারদের গোল টেবিলে একত্রিত হওয়া, মিটিং বসাও। কি ভাই, আসমান নামক ছাদে কেউ কোনো ত্রুটি আবিষ্কার করতে পারছে? শুনছেন? আপনাদের কাছে কোন খবর থাকলে কোন নতুন একটা খবর পাইছেন যে এত পুরান ছাদে এটারে ফালাই এটা নতুন করব, এরকম কোন পরিকল্পনা শুনছেন? এখনো পর্যন্ত শুনেন নাই। সামনে কি শোনার সম্ভাবনা আছে? তার মানে কি? স্রষ্টা মহাপরাক্রমশালী আল্লাহ এই মাথার উপরের ছাদ থেকে কিয়ামত পর্যন্ত যেরকম পারফেক্ট বানিয়েছেন, এই ৩০ পারা করা কিয়ামত পর্যন্ত পারফেক্ট। ইসলাম কিয়ামত পর্যন্ত পারফেক্ট। হাত রাখার মতো, আঙ্গুল রেখে প্রশ্ন করার মতো কোনো জায়গা নেই। এই জায়গাটা যদি আমাদের শক্ত হয়, আমলে উৎসাহ আসবে, আগ্রহ আসবে, মজা পাবে। বুঝলেন নেই? বিজাতিরা ইমানদারদের সংখ্যা কম হইলেও তাদের ভয়ে থরথর করে কাঁপে। অস্ত্র মিলে কাঁপে না ভাই, ইমানের বিশ্বাসের ওই জায়গা থেকেও তাদের মধ্যে প্রকম্পন তৈরি হবে। কথা বলেন না কেন? আমাদেরকে বাস্তবতা বুঝার তৌফিক দান করুন। এই জায়গা থেকে বড় ভালোভাবে বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, আল্লাহ আমাদেরকে ইখলাস দান করো। আল্লাহর চেয়ে দয়া মায়া আর কারো বেশি হতে পারে? সুতরাং কেউ যদি নতুন দরদি হইয়া সামনে আসে, তাহলে বাদ দাও, বাদ দাও। বেশি দর বেশি করিও না, বেশি ইসলাম ইসলাম করিও না, সমস্যা আছে। আর তোর হাজার সমস্যার মূল্য করি, ইসলাম ছাড়বো না, জান দেব ইসলাম ছাড়বো না, রক্ত দেব ইসলাম ছাড়বো না। তারা তারা মধ্যে মুজাহিদ, হাত মুষ্টিবদ্ধ, হাত দেখা। চলার পথটা পরিষ্কার রাখো না ভাই। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে আপনারা বহুবার শুনেছেন যে রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার একটা স্পেশাল গেট আছে। শুনছেন না? রাইয়ান। কি নাম? রায়হান না, রায়হান, রাইয়ান। উচ্চারণ করুন, রাইয়ান। রোজাদারদের বেহেশতে প্রবেশ করার জন্য আল্লাহ তাদের সম্মানে স্পেশাল একটা গেট রাখছেন, নাম ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। ওই দরজা দিয়ে শুধু রোজাদাররা ঢুকবে, ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, অন্য কেউ ঢুকবে না। এই দরজা দিয়ে জান্নাতে ঢুকলে বিশেষ শরবত দিয়ে আপ্যায়ন করা হবে। একবার শরবত যে পান করবে, দ্বিতীয়বার পিপাসা তাকে কাজ করবে। রোজার ফজিলত বয়ান করতেছি না, রোজাদারদের জান্নাতে ঢুকবার স্পেশাল দরজা, নাম হাজীদের জন্য আবার স্পেশাল দরজা, দুইয়া মিন বাবিল হক। তাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবার আমন্ত্রণ জানানো। নামাজীদের জন্য আলাদা স্পেশাল দরজা, দুইয়া মিন বাবিস সালাহ। তাদেরকে নামাজের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবার আহ্বান করা। কথা বুঝছেন না? বুঝেন নাই? মুজাহিদের জন্য, যারা আল্লাহর রাহে প্রাণ উৎসর্গ করায়, শহীদ হয়ে যায়, মুজাহিদ যারা বাঁচলে শহীদ, মরলে গাজী, শহীদ হোক গাজী হোক, তাদেরকে জান্নাতে প্রবেশ করবার জন্য
স্পেশাল গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে দুরাইয়া মিন বাবিল জিহাদ। যাকাত করার জন্য স্পেশাল গেট দুরাইয়া মিন বাবিল সাদাকা। কি বলেন? এই ফজিলত যখন আল্লাহর রাসূল বলতেছেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানার খুব আগ্রহ। প্রশ্নটা শুনলেন? কি প্রশ্ন করছেন বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানার খুব মন চায়, জরুরি না, তারপর মনটা চাইতেছে। আপনি বলতেছেন নামাজীদের জন্য আলাদা গেট, হাজীদের জন্য আলাদা গেট, রোজাদারদের আলাদা গেট, যাকাত দাতাদের আলাদা গেট, মুজাহিদদের আলাদা গেট জান্নাতে ঢুকতে। ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় ইচ্ছে করে, এরকম সৌভাগ্য কি কারো কারো হবে? এরকম সৌভাগ্য কপাল কি কারো হবে? ব্যক্তি একজন সবগুলো গেট দিয়া তাকে ঢুকতে বলা হইতেছে। সব গেটের দায়িত্বে ফেরেশতারা ওনাকে নিয়ে টানাটানি করতেছে, আপনি এদিক দিয়ে ঢুকেন। এইরকম সৌভাগ্য কপাল কি কারো হবে? প্রশ্ন বুঝছেন? আল্লাহ রাসূল বলেন, না, অফকোর্স এরকম কপাল, সৌভাগ্য, খুশকিসমত, খুশনসিব হ্যাঁ কারো কারো হবে, তবে আপনি তাদের একজন। আমি আশাবাদী, আমি তীব্রভাবে আশাবাদী আপনি তাদের একজন। মেহনতটা এরকম হওয়া চায়। রমজান গেল, ছুটি কাটাবো, ঈদের নামাজ পড়াই গান বাজনা শুরু করে দিব, ঈদের নামাজ রোজা শেষ, বাস আগামী সবে বারাতে রোজা গিয়ে আবার নামাজ ধরবো, আবার ফিলিস্তিনিদের পক্ষে মিছিলে বাইরে হব। জজবা সব পাবেন, সব পাবেন না তা না, কিন্তু এইভাবে তো বিধর্মীরা ভয় পাবে না। শক্তি হবে আপনার আমার ইমানের তখন যখন পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করবো, যেটা উনি বলছেন অনেকগুলি আয়াতের মধ্যে, পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ। কি আধা নাকি আধা নাকি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মিস্ত্রি একজন, মিস্ত্রি কয়েকজন, মিস্ত্রি গাছ কাটতেছে। কি কি কাটে? দিয়ে গাছ তক্তা করে। মিস্ত্রিদের করাত চালাইবার সিস্টেম হইল, আপনারা আমার সাথে ভালো জানেন, যে অংশটা কাটা হয়েছে ওই অংশের মধ্যে কিছু দূর পর পর একটা খিল দেয়। খিল দেয় কেন দেয়? একটু ফাঁক হওয়ার জন্য, করাতটা ভালো করে চালানো যায়, তাই না? সেজন্য ভালো করে কাটা যায়। এই জন্য তারা কর্তৃত অংশের দূরে দূরে একটু পর পর একটা পর পর খিল দেয় ফাঁক করার জন্য। সত্য না মিথ্যা? এখন দুপুর বেলা কাজ অসমাপ্ত রেখে খাইতে গেছি। জি জি, অল্প অল্প সময়ের মধ্যে শেষ করতে। দুপুর বেলা কাজ অসমাপ্ত রেখে মিস্ত্রিরা খাইতে গেছে। বানরের দল আইসা মিটিং বসছে। কারা মিটিং এ বসছে? মিটিং এর বিষয় এজেন্ডা জানেন? তক্তা করতেছে ভালো কথা, কিছু দূর পর পর খিল গুলা বসাইছে কেন বুঝেন নাই? এরকম খিল বসাইছে কেন? এটা গবেষণা। গবেষণা কি করে? বাংলার দল অ্যাসেম্বলিতে বসে গবেষণা করে, গাছ কাটবে, কোয়াত চালাবে, খিল বসাইছে কেন? অনেকগুলো খিল গবেষণা করে ওনারা রেজুলেশন করছে, সিদ্ধান্ত নিয়েছে এই খিলগুলো নিষ্প্রয়োজন, কোনো দরকার নেই। এই বেদরকারি খেলগুলো চল আমরা সবাই মিলে তুলি, টান দেয় উঠেন টাইট, বুঝলেন না? সবাই মিলে পাও ঢুকে ফাঁক করি, আঙুল দিয়ে আঙুল দিয়ে বুঝলেন নাই? সব আমরা একত্রিত কইরা, মানে একবার আঙুল চাপাইয়া পাও ঢুকাইয়া হাত কইরা আবার অন্য বানাবো, আবার তোরা কি করি, বুঝছেন না?
যখন এই খিলগুলা সরাইছে তখন এই সব বানরের আঙ্গুল আর পাও যেগুলো ডুবেছে সব চাপা খাইছে, চাপার পরে স্পট ডেট, স্পটে ঘটনাচক্রের মৃত্যু, জিব্বা বাইরে হয়ে গেছে। বেলা 2:30-3টার সময় মিস্ত্রি 2জন গামছা কান্দে আসছে, এসে দেখে কি একদম দাম মরে রয়েছে, কোনটার হাত কোনটার পাও। মিস্ত্রি মাথা চুলকায় কয়, আমগো কাজ তোরা করতে গেলি কেন? বানর যদি মিস্ত্রি হইতে যায় পরিণতি তো এরকমই হবে, বুঝছেন? ইসলামের প্রত্যেকটা বিধান, পর্দা বলেন, জেহাদ বলেন, যতদিন জেহাদ ছিল, আর এখন তো রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করে না তো জেহাদ। পর্দা বলেন, হালাল হারামের মাসালা বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, বিবাহ শাদী বলেন, চাষাবাদ বলেন, লেনদেন বলেন, চাকরি বাকরি বলেন, যত বিধান, প্রত্যেকটা বিধান একটা একটা ঠিক, প্রত্যেকটাই প্রয়োজন। সুতরাং যারা ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, যারা এখানকার একটা বিধানকে মাইনাস করতে আসবে, তাদেরকেও বানর দলের মতো ভাগ্য বরণ করতে হবে, পরিণতি বরণ করতে হবে। পরিষ্কার। তাহলে আমরা কি আদা মাননেওয়ালা হবো না পুরা মাননেওয়ালা হবো? যারা বলেন এখন থেকে পুরা মানবো, হাত দেখাই। আল্লাহ 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 আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। একটু বুঝে শুনে চলতে হবে। চোর আসছে রাত 2টার সময়, শিং কাটবে, আপনার বাড়িতে হানা দিয়ে মাল সামানা লুট করবে, আপনি বাড়িওয়ালা, গভীর ঘুম হলো, জায়গা গেছে, চোরের আশা টের পাইছেন, আপনি টর্চ হাতে নিয়ে লাইট হাতে নিয়ে ছেলেকে ঢাইকা চোরকে ধাওয়া দিচ্ছেন, বুঝছেন না? ধাওয়া একটা মাইলে সবাই ফেলছেন। পরের দিন বিচার দেয়, শুনানির পরে বাড়িওয়ালা অপরাধী, চোর নির্দোষ। বুঝলেন না? বিচার বুঝছেন তো? কি বিচার, রায় কি? আপনি ধাওয়া দিলেন তো? আরে ভাই, বাড়িওয়ালা যে বাড়িতে বাস করে, বাংলাদেশের সংবিধানের যে আইন, সে আইনও তার মাল, তার বাড়ি, তার মালিকানাধীন সম্পদকে রক্ষা করে, তার অধিকার সংবিধান। আমরা যে ধর্ম প্র্যাকটিস করি, সেই ধর্ম আমাদেরকে অধিকার দেয়। 2 অধিকার বলে আমি ধাওয়া দিছি, আমি হয়ে গেলাম অপরাধী। আর সে রাত 2টায় হানা দিয়েও দুধে ধোয়া তুলসী পাতা। এটা হলো ইহুদিদের দৃষ্টিভঙ্গি, এটা হলো খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি, এটা হলো মুখে মানবাধিকারের বলি আওড়া, আর কাজের মানবাধিকারকে পদদলিত করে তাদের বলি। রাতের বেলায় ঢুকছে, তার কোনো দোষ নেই, আমি বাড়িওয়ালা ধাওয়া দিচ্ছে, আমি অপরাধী। এই গাঁজাখুরি রায় আমরা আর মানব না, এই গাঁজাখুরি রায় আর মানব না। ওই দিন ভুলে যাও, আমরা রক্ত দেওয়া শিখেছি, বারবার রক্ত দেব। আমরা জীবন মিলিয়ে দেওয়া শিখেছি, আমাদের পূর্বপুরুষেরা শিখিয়ে গেছেন। আমরা জীবন মিলাবো, বারবার শাহাদাতকে আলিঙ্গন করবো, অপশক্তির কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। কারা কারা যে হাত দেখা আল্লাহ দয়াবান, আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, সারা জাহানের স্রষ্টা আল্লাহ সর্বশক্তিমান। তিনি এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করে, আপনারা আমার ক্ষতি হওয়ার মতো কোন বিধান চাপিয়ে দিতে পারেন? এটা কি বিশ্বাসযোগ্য? অতএব যারা ধর্মের মধ্যে খুদ আবিষ্কার করার পায় তারা করে, তারা মানুষ না। তাদেরকে ইসলামের দুশমন মনে করবেন না, তারা বেঈমানদের এজেন্ট, বেঈমানদের চর।
আমরা ওদেরকে চিনবো তো? হ্যাঁ? আমরা তো এমন হয়ে গেছি টেলিভিশনে একটা ভাষণ শুই না, কারো একটা ভালো বই পড়া যুক্তি তর্ক শুই না, মাথা চুলকে এটাও তো ঠিক। আবার আরেকজন এসে কয় না ভুল শুনলি, কথা তোরটাও তো ঠিক। বুঝলেন নাই? আলিগড় ইউনিভার্সিটিতে একসময় খুব মারামারি গেছে। ঢাকা ভার্সিটির মারামারি হয় না, ছাত্র ছাত্র। ইন্ডিয়ার আলিগড় ইউনিভার্সিটিতে খুব মারামারি, তুমুল মারামারি, অনেকে হসপিটালে গেছে। গন্ডগোল মারামারি থামছে সন্ধ্যাবেলায় ভাইস চ্যান্সেলরের বাসায়, বুঝলেন নাই? ভিসির ভাষায় প্রথম গরু আসছে। কালকে তো তদন্ত কমিটি সামনে রিপোর্ট দিবেন, আয় স্যার 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 আমরা আমাদের অবস্থানটা জানাই স্যার, আমরা ক্যারাম খেলতেছিলাম, আমাদের কোনো দোষ ছিল না, ওরা এসে ইট মারছে, তারপরে আন্দোলনের সূত্রপাত। স্যার আমরা বিবরণটা দিয়ে গেলাম। ভিসি কয় তুমি বিলকুল ঠিক, তুমি ঠিক বলতেছ, সত্য বলতেছ। তারা চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে আর এক গরু হয়েছে। স্যার আমাদের কোনো দোষ নাই, ওদের দোষ। ওরা যদি এইভাবে স্লোগান না দিত তাহলে এইভাবে সূত্রপাত হইত না। বিসি মহোদয় সুন্দর করে কর, তুমি বিলকুল ঠিক তোমরা বিলকুল সত্য বলতেছ। দলগুলোকে এত কথা বলার পরে দ্বিতীয় গ্রুপ চলে যাওয়ার পরে বউ কয়, আচ্ছা তুমি তো আমার স্বামী, ওনাই হাত করি তোমার স্বামী, তোমার এই বিচারিতা দুই গ্রুপকে বললে তোমরা সত্যবাদী, তোমার এই দ্বিমুখী দুই গ্রুপ সত্যবাদী ব্যাপার। হ্যাঁ, তোমার তো এই আচরণটা আমার ভালো লাগলো না, তোমার এই অবস্থানটা ঠিক না, একটা নীতি নৈতিকতা বলতে বিষয় আছে। স্বামী বলে তুমি ঠিক করতেছ। বুঝলেন নাই? বুঝলেন নাই? কথা বুঝছেন? আমরা কিছু বাঙালি আছি সব তাল ঠিক, এটি কোন তালের ইসলাম? আল্লাহটা ঠিক হবে, আল্লাহ রসুলেরটা ঠিক হবে, এটাই চূড়ান্ত কথা। এই বাইরের কারো কথা মানি না। স্বচ্ছতার সাথে আমরা সিরাতুল মুস্তাকিমে চলব তো? রাজি তো? আজকে 12টা বাজাইয়া ফেলছেন, আগামীতে কথা হবে, আজকে আর না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমাকেও ঢাকা যেতে হবে আগামীকাল সকালে ফ্লাইট, সৈয়দপুরে গিয়ে থাকতে হবে, কন্টিনিউ প্রোগ্রাম, আবার রাজনৈতিক মিটিং, বিভিন্ন দরবারে মিটিং, কথাবার্তা, অসংখ্য ফাংশন। এজন্য আর পারছি না, রাত 12টা বেজে গেছে। আগামীতে কথা হবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। বাচ্চা দুটাকে পাগড়ি দিলাম, বাচ্চা দুইটা যেন একবারে বড় আলিম হইতে পারে, বাচ্চা দুইটা যেন যোগ্য উপস্থাপক হয়ে দিনের আলো ছড়াইতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। অ্যাডভোকেট সাহেব, মওলানা মতিউর রহমান কাসমি সাহেব, মুফতি সোহেব সাহেব, আমার স্নেহের ছাত্র আমার কাছে পড়ছে, হাফেজ মওলানা আব্দুল গাফফার, আমার দোয়া থাকলো মাদ্রাসা ভালো করে চালাক। আপনারা সবাই ইনশাআল্লাহ ইমানি জজবা নিয়ে হক আর সত্যের উপরে দায়েম কায়েম হয়ে চলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার আবেগী আন্তরিক ভালোবাসার শ্রোতা ভাইরা একটু আওয়াজ দিচ্ছেন। উনি বলতেছেন না শোনার গান করতেছে, পুরাই শুনতেছি, কিন্তু আজকে না, আজকে ছুটি দেন, আল্লাহ কবুল করবেন আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটু রুমাল চালাই দেন, একটু রুমাল চালাই দেন। মহিলা